হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ইনফিনিক্স হট 60 প্রো এই ডিভাইসটি একটি আনবক্সিং রিভিউ করেন এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন সেই বিষয়টাও আমাদেরকে জানিয়ে দিন। তো আমরা আপনাদের রিকোয়েস্টটি রাখার জন্য আজকে নিয়ে আসলাম ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটির আনবক্সিং রিভিউ নিয়ে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন সেই বিষয়টাও ক্লিয়ার করে দিব এবং শেয়ার করবো এই ফোনের বেসিক কিছু কনফিগারেশন এবং এই ফোনটির সার্ভিস কোয়ালিটি কেমন হবে। মোটামুটি যারা এই বাজার শিপমেন্টের ফোন কিনতে চায় তাদের জন্য ঠিক হবে কি ঠিক হবে না সেই বিষয়টা ক্লিয়ার করে দিব এবং এই ফোনের প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দিব। সো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করে আমাদের আজকের মূল ভিডিও। প্রথমে আমরা ফোনটি কিন্তু খুলে ফেলে ফোনটি মোটামুটি আমরা ওপেন করে ফেলেছি। প্রথমে আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি এবং এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করি। আমরা এই ফোনে ক্যামেরাটি ওপেন করলাম। ক্যামেরাটা ওপেন করে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ছবি তুলবো। মনির, এদিকে আসো। আমরা এখন এই ফোনে একটা ছবি তুলবো। ছবি তুলে এখন দেখানোর চেষ্টা করবো ফোনের ছবি করে ঠিক কেমন আসে। আমরা এই ফোনে জুম করে দেখতে পাচ্ছি। মনির, একটা পিছনে যাও। আচ্ছা, আমরা কয়েকটা ছবি তুলতেছি একদম জুম ইন জুম আউট করে একদম লাইভে কিন্তু দেখাচ্ছি বা এখানে কিন্তু কোনো লুকোচুরি কিছু নেই। আপনারা যেন সহজে বুঝতে পারেন একদম লাইভে ছবিটা তুলতেছি এখন আমি। ছবিটা তুলে ফেললাম। হ্যাঁ, ছবিটা তুলে ফেলেছি। ছবি তোলার পরে দেখেন আমি একটু জুম করে ছবিটা তুলেছি। ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, মোটামুটি, তবে খুব যে একটা ভালো আসছে বিষয়টা এমন না। মোটামুটি চলার মতো। তো আমরা আরেকটু ছবি তুলে দেখি একদম কাছ থেকে, তখন দেখি কেমন আসে। আহ আচ্ছা, ওকে। জুম ইন জুম আউট ছাড়া তুলবো। চারটা সামনে আসো। আচ্ছা, হ্যাঁ, আমরা জুম ছাড়া একটা ছবি তুললাম। মোটামুটি আমরা নিচ থেকে ছবিটা তুলেছি, তবে জুমের কোয়ালিটি দেখি সাইড থেকে কেমন আসে। জুমের কোয়ালিটি সাইড থেকে একটু কিন্তু রিমুভ দেয়নি। একদম সবকিছু ঠিকভাবে কিন্তু পিছনের ব্লারটা নিয়েছে। আমরা কিন্তু ব্লার মোডে ছবিটি তুলেছি। তো ব্লার মোডে মোটামুটি ছবিটার কোয়ালিটি ভালোই আসছে, খারাপ না। তবে ছবির রেগুলেশন খুব একটা ভালো আসেনি। আগেরটা ভালো আসেনি। এবার এবার আমরা একটু কাছ থেকে একটা ছবি তুলে দেখি। একদম কাছ থেকে দেখি, একদম কাছ থেকে এআই মোড দিয়ে তুললাম। হ্যাঁ, এবার দেখি কেমন আসে। এটা কিন্তু একদম ন্যাচারাল মোডে, একদম জুম ওয়ানে ছবি যখন আমরা তুলেছি ছবির কোয়ালিটি মোটামুটি ভালো এসেছে। এই ছিল ছবির ডিটেলস। মোটামুটি ছবির কোয়ালিটি ভালোই আসছে, খারাপ না, চলার মতো। তবে যারা ক্যামেরা পারফরমেন্স অনেক বেশি ভালো চান তাদের জন্য আসলে দুঃসংবাদ। ক্যামেরা পারফরমেন্স আসলে আমি এর আগে চেক করেছিলাম, ক্যামেরা পারফরমেন্স এটাতে খুব একটা ভালো না। মোটামুটি যারা ক্যামেরা চলে তাদের জন্য ঠিক আছে। এই ছিল এর ক্যামেরার অবস্থা। এখন আমরা এই ফোনটির বেসিক কিছু কনফিগারেশন শেয়ার করি। এই ফোনটিতে র্যাম হিসাবে পেয়ে যেমন আপনারা 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ, তবে ব্যাটারি সহকারে 16 GB র্যাম ইউজ করতে পারবেন। এবং এই ফোনের সাথে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সাথে কিন্তু 1.44 GHz রিফ্রেশ ইউজ করতে পারবেন। এবং প্রসেসরের সাথে থাকছে মিডিয়াটেক হেলিও G200 এর একটি গেমিং প্রসেসর বলা যায় এটাকে। এই প্রসেসরটা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ইনফিনিক্সের মধ্যে এবং টেকের মধ্যে, এর আগে কিন্তু অন্যান্য ফোনগুলোতে দেখা যায়নি, আমি দেখিনি। বাট ইদানিং কিন্তু এই বাজার শিপমেন্টে টেকনো এবং ইনফিনিক্স কোম্পানি কিন্তু এই প্রসেসরটি নিয়ে আসছে বাজারে। এবং এই ফোনটির ব্যাটারি হিসাবে পাচ্ছে 5160 mAh এর উইক ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন 15। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেল ক্যামেরা। মোটামুটি ক্যামেরা পারফরমেন্স অলমোস্ট চলার মতো, তবে খুব একটা ভালো পারফরমেন্স না। এবং এর গেমিং পারফরমেন্স আমি আশা করি খুব একটা ভালো পাবেন, আপনারা খুব ভালো পাবেন আশা করছি। এই বাজার শিপমেন্টে হিসাব করতে গেলে এই বাজার শিপমেন্টে যে ফোনগুলো আছে সেই তুলনায় এটাতে ভালো পারফরমেন্স পাবেন। এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনে যে ডিসপ্লেতে শেপটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মোটামুটি আইফোনে যে ডিসপ্লে শেপ থাকে মোটামুটি ওরকম কিছু করা হয়েছে। ডিসপ্লে শেপটা কিন্তু অনেকটা বেশি, ফ্রেমটা অনেক কালো, ফ্রেমটা অনেক কমায় ফেলছে আগে থেকে। এবং এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে, খুবই ফ্যাশনেবল লাগছে, খুবই সুন্দর লাগছে। এবং এই ফোনটা একটা স্পেশাল ফিচার হচ্ছে এই ফোনটা অনেক স্লিম একটি ফোন, একেবারে স্লিম। এবং এর স্পিকার রয়েছে, সামনে স্পিকার রয়েছে এবং পিছনে আপনারা স্পিকার ইউজ করতে পারবেন। এবং একটি হেডফোন জ্যাক রয়েছে। এবং এটিতে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি বাটন, ম্যাক্সিমাম আইফোনে থাকে।
এটির কাজ হচ্ছে আপনি একটা ছবি তুললেন, যে যার ছবি তুলছেন সে অ্যাক্টিভ না, কিন্তু অনেকগুলো ছবি উঠবে এখানে, যে ছবিটা অ্যাকুরেট উঠছে সেই ছবিটা এখানে শো করবে। তো এই হচ্ছে তার ক্যামেরার অবস্থা কিংবা এই বাটনের কাজ। এবং এই যে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা মোটামুটি সুন্দর করা হয়েছে, একদম ট্রিপল ক্যামেরা সেট আপ করা। ডিজাইনের সাথে একটি গোল্ডেন বা রেড কালার একটি সিস্টেম দেওয়া রয়েছে, যার কারণে এটা আরো বেশি গর্জিয়াস লাগছে। এবং পিছনে থাকছে 80% ম্যাট ফিনিশিং, স্কেচ পড়বে না তেমন কোনো। এখানে সিম স্লট ফিন রয়েছে। মোটামুটি সব দিক থেকে ফোনটির পারফরমেন্স করি ভালোই রয়েছে। এবং এর স্লিমিং হচ্ছে, ডিজাইন হচ্ছে 6.6 mm ডিজাইন, এবং নিউ আলট্রা স্লিম ফ্রেম। এবং এই ফোনটিতে আরও রয়েছে IP64, যার কারণে ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ থাকবে। এবং 5 ইয়ার স্মুথনেস আপনার ইউজিং গ্যারান্টি কোম্পানি দিয়ে দিয়েছে। 5 বছর আপনি ফোনটি স্মুথনেস ভাবে ইউজ করতে পারবেন। এই ছিল এর আনবক্সিং। আমরা এখন ফোনটি আনবক্সিং খুলি আর দেখি ফোনের বক্সের মধ্যে কি কি রয়েছে। আমরা ফোনের বক্সে আমরা প্রথমে ফোনটি খুলে ফেলেছি। খুলে ফেলার পরে দেখতে পাচ্ছি এখন কি কি রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সিম স্লট পিন, একটি ওয়ারেন্টি কার্ড, একটি ব্যাক কাভার। ব্যাক কাভারটা খুব একটা ভালো দেয়নি, একেবারে নর্মাল ব্যাক কাভার দিয়েছে। আমার কাছে ব্যাক কাভার ভালো লাগে না মোটেও। এবং এতে থাকছে পাওয়ার চার্জার, ঠিক আছে, এবং ডাটা কেবল। এছাড়া কিন্তু বাড়তি তেমন কোনো কিছুই নেই। তো এই ছিল এর আনবক্সিং রিভিউ। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা জানি না আপনাদের কতটুকু বুঝতে পেরেছি। কোনোটা না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেহেতু একদম সেলসম্যান, আমাদের সেলসম্যানের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই, এই ফোনটি আমরা কয়েকটি সেল করেছি, কাস্টমার রিভিউ যা পেয়েছি মোটামুটি ভালোই। তবে এই ফোনটির একটি প্রবলেম হচ্ছে, ফোনটি একটু গরম হয় অনেকক্ষণ যাবত। ধরেন গেম করলে কিংবা ক্যামেরা ওপেন থাকলে কিংবা অনেকক্ষণ যাবত ফোনটি রান অবস্থায় থাকে, সেক্ষেত্রে ফোনটি একটু হিট হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো এতে হতাশ হওয়ার কিছু নেই। নতুন নতুন ফোন এখন যেহেতু এআই এর মাধ্যমে ফোনগুলো কন্ট্রোল হয়, সে জায়গা থেকে ফোনটি মূলত আপনি কোন ধরনের ইউজার সেটা বুঝবে। বুঝার পরে অন্তত 1 সপ্তাহ 15 দিন পরে ফোনটি মোটামুটি নর্মালি ইউজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ। গরমও হবে না, কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। তো আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবার ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করবেন। আমরা আপনাদের কমেন্ট পেয়ে অবশ্যই অনুপ্রাণিত হয়ে কিন্তু ভিডিওটা করার চেষ্টা করেছি। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। 19,000 টাকার মধ্যে মোটামুটি এই ফোনটি আমার কাছে মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের দিকে কম্পেয়ার করলে মোটামুটি সবগুলো ব্র্যান্ড থেকে কিন্তু এই ফোনটি বর্তমানে আগায় থাকবে অলমোস্ট সব দিক থেকে। তো 19,000 টাকার বাজারে যারা ফোন নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন। আর মোবাইল বাজারে যদি কেউ এই ফোনটি এসে নিতে চান তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। অবশ্যই মোবাইল বাজারে এসে ফোনটি পারচেস করতে পারবেন। তাহলে ধন্যবাদ আবারও জানিয়ে শেষ করছি আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।